কাঁঠাল আমাদের জাতীয় ফল। এই ফল মৌসুমি ফল হিসাবে পরিচিত হলেও আমের সময় এই কাঁঠাল পাওয়া যায়। এই কারণে আম কাঁঠাল নামে একটি প্রচলন আছে। যারা দেখা গেছে যে গ্রাম অঞ্চলে থাকেন বা শহরতলিতে থাকেন, বাংলাদেশের বধূরা তাদের বাপের বাড়ি থেকে আম কাঁঠাল নিয়ে আসে। এটা হলো যে একটি হাদিয়া স্বরূপ বলতে পারেন আপনি। এগুলো দেওয়া হয় গ্রাম অঞ্চলে, তবে অনেক বেশি। আবার এটা নিয়ে ঠোসাঠুসিও হয় যে কম হয়েছে, বেশ হয়েছে, এবং আত্মীয় স্বজনের মাঝে লেগে যায় ঝগড়া ঝাঁটি, অনেক কিছুই হয়। তবে আম কাঁঠালের অনেক নাম থাকলেও আমাদের দেশে দেখা গেছে যে আম বৈশাখী আম নামে পরিচিত, আর কাঁঠালও ঠিক তদ্রূপ একই সাথে আসে। এই কারণে আম কাঁঠাল দেওয়া হয় বাপের বাড়ি থেকে জামাইয়ের বাড়িতে দেওয়া হয়। তো আসলে এই সিস্টেম কি আপনার গ্রামের চালু আছে কি না, বা আপনারা কে কে দিয়েছেন অবশ্যই জানাবেন যে আমরাও দিয়েছি আম কাঁঠাল আমাদের কনের জামাইয়ের বাড়িতে। যাই হোক, আমি বাদশা মিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বাদশা মিয়া পেজ। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন। আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। যাই হোক, আজকের ভিডিওটি শুরু করা যাক। আম কাঁঠাল নিয়ে একটি প্রবাদের কথা বলেছিলাম। যাই হোক, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো যে আমাদের গ্রাম অঞ্চলের কাঁঠাল গাছে দেখা গেছে যে গ্রাম অঞ্চলে কাঁঠাল গাছে তেমন বেশি ধরে না, তবে কুষ্টিয়া জেলাতে এই কাঁঠাল গ্রামের দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। একটি গ্রামে যেদিকে আপনি তাকাবেন সেদিকে আপনি একটা দুইটা কাঁঠাল গাছ দেখবেন, যেদিকে আপনি তাকাবেন সেদিকে একটা দুইটা কাঁঠাল গাছ দেখবেন। তবে গাছগুলোতে আমি লক্ষ্য করেছি খুবই অল্প, 7টা 8টা 9টা 10টার মতো কাঁঠাল ধরেছে। তার কারণ হয়েছে আমরা সঠিকভাবে কাঁঠাল গাছ রোপণ করিতে পারি না। কাঁঠাল গাছ রোপণ করার জন্য আপনি প্রথমে কাঁঠালের যে কলি, মানে ছোট একটা ঢাল বাইর হয় যেখান থেকে, সেখান থেকে কেটে এটাকে একটি কলার ভিতরে দিয়ে এটাকে রশি দিয়ে বা সুতলি দিয়ে বেঁধে গোবর বা জৈব সার যেটা আছে জৈব সারের টবে রোপণ করবেন। সেখান থেকে একটি চারা উৎপন্ন হবে। সেই চারা রোপণ করলে আপনি অধিক ফলন পাইবেন। তো আসলে এটা বিভিন্ন দেশে, চায়না এবং ভিয়েতনামে এই প্রকল্পটি চালু করে তারা লাভবান হয়েছে। আপনিও লাভবান হবেন। তো কাঁঠাল কাটতে লাগে আঠা,